নমস্কার বন্ধুরা, লিপির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ওলকপি। অনেকে আবার শালগমের নামে চিনে থাকেন, তবে যারা খান না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। ভাত বা রুটির সঙ্গে খেতে সত্যি অপূর্ব। আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটিতে শেয়ার করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। যারা খাননি তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভীষণই ভালো লাগবে। আমি এখানে ওলকপি নিয়ে নিয়েছি, কয়েকটা ওলকপি নিয়ে নিয়েছি। এটা দেশি ওলকপি, আবার এর থেকে একটু বড় সাইজেরও হয়, কিন্তু ওলকপিটা ভীষণই ভালো, মানে খুবই গলে গেছে চন্দ্রমুখী আলুর মতো। ওলকপিটাকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। এখানে 5টা আলু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 500 গ্রাম ছোট চিংড়ি মাছ। খোসা ছাড়িয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন, আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ওলকপিগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে আলু আর ওলকপি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। অন্যদিকে চলে যাব মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দেব সাদা তেল বা সর্ষের তেল। আমি এখানে রাইস ব্রান অয়েল ইউজ করেছি, আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটাই ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ভেজে তুলে রেখে দেব। চিংড়ি মাছটা দেবার পরে 2 থেকে 3 মিনিট ধরে চিংড়ি মাছটাকে ভেজে আমি তুলে রেখে দিয়েছি। কড়াইটা ধোবার প্রয়োজন নেই, ওই কড়াইতেই আবারও দিয়ে দেব 3 থেকে 4 চামচ রাইস ব্র্যান্ড অয়েল। ফোড়নের জন্য ব্যবহার করছি একটা তেজপাতা আর সামান্য জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব আলুটা। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে লালচে করে। এই পর্যায়ে দিয়ে দেব কাটা ওলকপিগুলো। ওলকপিটা দেবার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আবারও 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এখানে 2টো কুচানো টমেটো। টমেটোটা দেবার পর আমি আবারও খুব ভালোভাবে টমেটোটাকে মিলিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ব্যবহার করব স্বাদ অনুসারে লবণ, মানে 1.5 চামচের মতো লবণ ব্যবহার করেছি। লবণটা দিলে সবজি আর টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণটা দেবার পর আমি আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে এসেছি। আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব আরও 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। আবারও আমি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অন্যদিকে মিক্সিং বলে 3-4টে কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চির মতো আদা খুব ভালোভাবে একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে দিয়ে দেব আমি। আর দিয়ে দেব 1.5 চামচের মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাটা দেবার পর আমি খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব। দেখুন, বেশ ভালোভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মিক্সিং বোলটা ধুয়ে একটু জল ব্যবহার করছি। জলটা দেবার পরে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা রিলিজ করছে। তেলটা রিলিজ করে গেছে। অন্যদিকে আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। পরিমাণ মতো জল আমি এখানে ব্যবহার করছি ঝোলের জন্য, যাতে ওলকপি আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দেব আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে এসেছি। এই পর্যায়ে ব্যবহার করছি ভাজা চিংড়ি মাছগুলো।
ভাজা চিংড়ি মাছগুলো দেবার পর আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 2-1 জন্য। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। আশা করছি সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। একটু নাড়াচাড়া করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো আলুর মতো ওলকপিটা সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু একদমই রেডি। এই পর্যায়ে ব্যবহার করছি 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে ব্যবহার করতে পারেন ড্রাই রোস্ট করা 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। ফ্লেভার আর টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। গরম মশলাটা দেবার পর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণই টেস্টি। এবার আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নেব আর গরম গরম পরিবেশন করব ভাত বা রুটির সঙ্গে। একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি চিংড়ি মাছ দিয়ে আলু ওলকপির তরকারি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে বানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও দেব রান্নার নোটিফিকেশনটা যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।